Hi everyone, welcome back আমার চ্যানেলে হ্যাপিস কিচেনে। পাস্ট কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারছিলাম না আপনাদেরকে। আপনারা জানেন দ্যাট আমি একটা এমএনসিতেই কাজ করি অ্যান্ড ভিডিও দেওয়া বা এই ইউটিউব চ্যানেলটা চালানো ইজ নাথিং বাট একটা হবি। সো যেমনি আপনারা সবাই জানেন এই মার্কেটে অনেক লে অফ চলছিল। সো কিছু সপ্তাহ ধরে মেন্টালি একটুখানি প্রিপেয়ার ছিলাম না ভিডিওগুলোর জন্য। ফর্চুনেটলি আমার জব নিয়ে কিছু চাপ নেই এই মুহূর্তে, বাট হ্যাঁ আমার গুড উইশেস বা প্রেজ বলতে পারেন ওদের সবার সাথে আছে যারা এই লে অফে নিয়ে জব হারিয়েছেন। আমি বুঝতে পারি কি সবাই একটা আশা নিয়ে কাজ করে, আর যখন এই জবটা থাকে না তো সেই মোমেন্টে ওরা কি ফিল করতে পারে। সো যতদূর খবর আছে এই রিসেশনটা ইউএসএ সব থেকে বেশি ইম্প্যাক্ট হয়েছে। সো ইন্ডিয়ান এমএনসিতে যারা কাজ করছেন তারা নিজেদেরকে একটা ফর্চুনেট এমপ্লয়ি মনে করতে পারেন এই মুহূর্তে। স্যালারি সব কিছু হয় না, একটা জব স্যাটিসফ্যাকশন বা একটা স্টেবিলিটিও অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয় একটা এমপ্লয়ির জন্যে। সো এর জন্য আমি পাস্ট কিছুদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, বাট ফর্চুনেটলি এখন আমি একটু স্টেবল আছি উইথ রেসপেক্ট টু যা হয়েছে আমাদের সারাউন্ডিংয়ে। সো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে। সো চলুন রেসিপিটা বানানো যাক। আর এই রেসিপিটা হলো আমার খুবই প্রিয়। এটা আমার এখনও মনে আছে যখন আমি স্কুল থেকে ফেরত আসতাম আর আমার মা যখন বলতো কি আজকে আমি এই ডিশটা বানিয়েছি আমাদের জন্যে, ওটা আমার সব থেকে হ্যাপিয়েস্ট মোমেন্ট বলতে পারেন যখন আমি এই ডিশটা বাড়িতে হতো আর স্কুল থেকে এসে খেতে পারতাম। এটা চিংড়ি মাছের কালিয়া। এটা বাঙালিরা বেশ ভালো করেই চেনেন কি হয়। খুবই সুস্বাদু আর খুবই ইজি বানানো। সো চলুন দেখে নিই কী করে বানানো যায়। সো এটা বানাবার জন্যে আমি যেটা করছি সেটা হলো, এটা আমি কালকেই মার্কেটে গেছিলাম, তো এই চিংড়ি মাছগুলো পেয়েছিলাম। এই চিংড়ি মাছগুলো খুবই ফ্রেশ ছিল যখন আমি এটাকে আনি বাড়িতে। সো 1 কেজির মতন এনেছিলাম, তো হাফ তো আমি কনজিউম করে নিয়েছি চাউমিন আর নুডল বানিয়ে, অ্যান্ড আমি হাফটা রেখে দিয়েছিলাম, মোটামুটি 500 গ্রাম ধরতে পারেন। এইগুলোকে আমি হলুদ আর নুন লাগিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলোকে আমি আইডিয়ালি যদি খুব বেশি দিন হয়ে যায় তাহলে আমি খুব বেশি দিন বলতে 1 থেকে 2 দিন হয়ে গেলে আমি এটাকে জলে ধুয়ে আবার হলুদ আর নুন লাগিয়ে আবার থেকে এটাকে ফ্রাই করি। বাট এটা যেহেতু হার্ডলি 1 রাত হয়েছে, সো এটাকে আমি এইভাবে ইউজ করব। এটাকে আমি মনে রাখবেন ফ্রিজ থেকে বার করে মোটামুটি আধ ঘন্টার জন্য বাইরে রেখে নিয়েছিলাম। তো এটাকে এবার আমি সর্ষের তেলে ফ্রাই করে এটাকে আমি সাইড করে নেব। তো চলুন বানাই এটাকে। এখানটা আমি একটা প্যান নিয়ে এটার মধ্যে কিছুটা সর্ষের তেল দেবো, মোটামুটি 1 থেকে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলে আমি আচ্ছা মতন গরম করে নেবো এটাকে। এটা সর্ষের তেল আমি দেবো কেন কি আমি এটা সর্ষের বেসিক্যালি গ্রেভিটা দিতে চলেছি। আর এটা আমি লাস্টে একটা খুবই আমার পার্সোনাল ফেভারিট টিপ দেবো, যেটার জন্য আপনারা দেখতে থাকুন। সর্ষের তেলটা মোটামুটি গরম হয়ে এসছে, আমি হালকা ধোঁয়া দেখতে পাচ্ছি। তো আমি এটার মধ্যে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে আমি বেশিক্ষণ ফ্রাই করব না, এটাকে আমি মোটামুটি ধরুন যেইটুকুনিতে এটা হালকা এটার মধ্যে গোল্ডেন কালার চলে আসবে বা লালচে রঙটা চলে আসবে, সেই রঙটা অবধি আমি এটাকে ফ্রাই করব। এটা বেশিক্ষণ লাগবে না। আর আপনারা সবাই জানেন আমি মোটামুটি ইন্ডাকশন ওভেনটা পছন্দ খুব একটা বেশি করি না। এটা ব্র্যান্ড স্পেসিফিক নয়,
নাই এটা ওয়াটের স্পেসিফিক। আমি দেখেছি ইন্ডাকশন ওভেন আর আগুনের মধ্যে খাবার বানানোতে খুবই বেশি তফাৎ আছে। যাই হোক, এই মুহূর্তে আমার কাছে ইন্ডাকশন ওভেনই আছে, তো আমি এটাকে ভালোভাবে ফ্রাই করে নেবো চিংড়ি মাছ থেকে। চিংড়ি মাছটা খুবই ফ্রেশ, যেটা কি আপনি দেখতে পাচ্ছেন। এইগুলো মানে মোটামুটি ধরুন খুবই সফট, যেটাকে আমি চাই সফটই থাকে, কেন কি আমাকে ওই রাবারের মতন চিংড়ি মাছ পছন্দ নেই। তো আপনি যত বেশি প্রন বা স্কুইড এগুলোকে কুক করবেন, আপনি দেখবেন কি ওইগুলো রাবারের মতন হয়ে যাবে। তো এটাকে মোটামুটি আমি ভালো করে ভেজে সাইড করে নেব, আর চেষ্টা করবো এই ভাজা চিংড়ি মাছগুলো যেন না খেয়ে ফেলি আমি, যেটা আমার খুবই প্রিয় লাগে। চিংড়ি মাছে কোলেস্ট্রল আছে, ঠিক কথা সেটা। তো আমি একটু হেলথ কনসিয়াসও আছি, তো আমি যেটা করি সেটা হলো চিংড়ি মাছ বা মাটন মাসে 1 থেকে 2 বার, ওর চেয়ে বেশি করতে চাই না আমি, যার থেকে হেলথে ইম্প্যাক্ট খুব একটা বেশি না পড়ে। এবার আমি ওইভাবেও ডায়েট মেনটেন করি না, যেটাকে আপনি বলতে পারেন কি একদম স্ট্রিক্ট ডায়েট, যার মধ্যে আপনি খাওয়া দাওয়া ছেড়ে দেবেন আর মন মেরে খাবার খাবেন। তো সেই জিনিসটা আমি করি না, আমি খুবই কন্ট্রোলড ওয়েতে খাই, যার থেকে আমি ওয়েট একটুখানি নিজের হিসেবে চালাতে পারি নিজের বডির। এই চিংড়ি মাছগুলোকে আমি কেটে ডিভেন করে নিয়েছিলাম, তবে আপনি দেখতে পারেন এই যে পিঠের যে শিরাটা থাকে সেটা আমি বার করে নিয়েছিলাম। ওইটা না বার করলে আপনি দেখবেন একটু কচকচ করবে, যেটা হলো আপনার চিংড়ি মাছের যে বডি ওয়েস্ট থাকে, ওই ওয়েস্টগুলো বেরোবে ওইটার থেকে, ওই পাইপ থেকে ওটাই বেরোবার কথা। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, যেই কালারটা আমি চাইতাম ওই কালারটা চলে এসছে। সেটাকে এবার আমি যা করব সেটা হলো সাইড করে নেবো, তুলে নেবো। তো আপাতত আমি যেই বাসনে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে, তার মধ্যেই তুলে নেবো। আর এই তেলটাকে আমি ফেলবো না, এই যে তেলটা যার মধ্যে ফ্রাই হয়েছে সে তেলটায় ফ্লেভারটা রয়ে গেছে। আঁচটা বন্ধ করে নেবো। চিংড়ি মাছগুলোকে আমি তুলে বাটিতে রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এটাকে এবার আমি সাইডে রেখে দেবো। 1 চা চামচ আমি এখানটায় সর্ষে নিচ্ছি, আমি কালো সর্ষে নিচ্ছি। এখানে আমি 1/2 চা চামচ পোস্ত নিয়েছি, এটাকেও মিক্সিতে আমি ঢেলে দেবো। 3 কোয়া আমি রসুন নিচ্ছি। এটা হলো লঙ্কা। আমি জানি এটা বাংলার লোকেরা ভাববেন এত বড় লঙ্কা, তো এটা মোটামুটি পুনে বা মহারাষ্ট্র থেকে আসে, ওখানটা আমি প্রচুর এই লঙ্কাটা পেতাম। এখানটা ওই ছোটো লঙ্কাটা একটু কম পাওয়া যায়, তো আমি এখানটা বড় লঙ্কাটা ইউজ করছি। এই বড় লঙ্কাটা আমি এবার ভেঙে মিক্সিতে দিয়ে দেবো। এই মিক্সিতে আমি এবার একটুখানি জল দিয়ে এই মিক্সিটা চালিয়ে নেবো। এবার পেস্টটা বানিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। এবার আমি আবার এই সেম প্যানে আপনি দেখে নেবেন কি তেলটা যে পরিমাণে আছে ওই পরিমাণে আপনি পুরোটা রান্না করতে পারবেন কি না। যদি আপনাকে মনে হয় কি না হবে না রান্না, তাহলে একটুখানি তেল মিলিয়ে নেবেন। এবার এটা মেশাচ্ছি একটু নামমাত্র তেল, আর এটাকে গরম হতে দেবো। যেই এটা গরম হবে আমি একটুখানি 1 চুটকির মতন কালো জিরা এর মধ্যে ছড়িয়ে দেবো। এটা দিয়ে আমি তেলটাকে একটুখানি টেম্পার করে নিচ্ছি।
এটা মোটামুটি ট্যাম্পার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিক্সির ওই পেস্টটাকে মিলিয়ে নেব, আর এটাকে একটুখানি কষাবো ভালো করে। জলের পরিমাণটা একটুখানি বেশি হয়ে গেছে, বাট কোনো ব্যাপার না, সেটা আপনি এটার মধ্যে যখন রান্না করবেন তখন যতটা আপনি ঘন চান অতটা ঘন করে নিতে পারবেন। তো আমি একটুখানি এর মধ্যে হলুদ দেব নামমাত্র, পেস্টটা দেখতে পাচ্ছেন ঘন হচ্ছে আস্তে আস্তে। পেস্টটা হালকা হালকা করে এবার ঘন হয়ে গেছে, যে কনসিস্টেন্সিতে আমি চাইতাম। একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি। খাবার বানানো আমি একটা জিনিস দেখেছি, যত আপনি ভালোভাবে কষাতে পারবেন অত ভালো আপনার খাবার হবে। তো আমি এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ এটা তেল না ছেড়ে দেয়। আমি এর মধ্যে নুন সেরকম কোনো কিছু মেলাইনি, শুধু আমি হলুদ মিলিয়েছি। হলুদ মিলিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। দেখুন এবার তেলটা ছাড়ছে হালকা হালকা করে, আশা করি ক্যামেরায় ধরা পড়ছে। দেখুন, দেখতে পাচ্ছেন তেলটা ভেসে এসছে, তার মানে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে হালকা একটুখানি জল দিয়ে দেবো গ্রেভির জন্য। এটাকে আচ্ছা মতন একটুখানি বয়েল হতে দেবো। একটা টমেটোর আমি এর মধ্যে গোটা দিয়ে ঢেকে দেবো, ঢাকা চাপা দিয়ে আমি একটুখানি এটাকে রান্না করবো। এবার ঢাকা চাপাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে মোটামুটি এই মিডিয়াম আছে 5 মিনিটের মতন বয়েল হতে দিয়ে দেবো। এবার আমি এখান থেকে একবার ঢাকনা হাটিয়ে দেখে নেবো নরম হয়ে গেছে নাকি টমেটো। তো দেখতে পাচ্ছি কি টমেটোটা মোটামুটি নরম হয়ে গেছে, আর গ্রেভিটাও মোটামুটি ঘন হচ্ছে। তো এর মধ্যে যেটা করব সেটা হলো আমি এবার প্রনটা মিলিয়ে দেবো। মিলিয়ে একটুখানি নাড়িয়ে মিশিয়ে দেবো সবকটার সাথে। এবার আমি যেটা করব সেটা হলো খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনারা করতে পারেন এই মোমেন্টে। দেখুন, এটা যদি আপনি এমনি হলুদ রং চান তাহলে এটাকে আর কিছু করতে হবে না, এটাকে এমনি করেই ঢাকা দিয়ে দেবো আর রান্না করে নেবো। যদি আপনি একটুখানি হালকা লালচে রং চান তো কাশ্মীরি লাল মির্চ একটুখানি মিলিয়ে দিতে পারেন। বাট আমি যেটা করব এটা হলো এইটা আর একটু ঘন করব গ্রেভিটা। তো আমি আঁচটাকে মোটামুটি মিডিয়াম থেকে একটুখানি কম রাখলাম, আর এবার ঢেকে দেবো আমি। নুনটা এখনও আমি মেশাইনি, নাই আমি চিনি মিলিয়েছি। তো আমি এটাকে এই আঁচে একটুখানি সেদ্ধ হতে দেবো, যার থেকে প্রনের ভিতরে যে প্রনের গ্রেভিটা আছে, কালিয়ার মশলাটা আছে, এটা মিলে যায়। তো এটাকে আমি মোটামুটি হতে দেবো এখন। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। মোটামুটি 5 মিনিটের পর আমি এটাকে ঢাকনাটা খুলে দেখব এটার গ্রেভিটার কনসিস্টেন্সি। তো আমি দেখতে পাচ্ছি হালকা ঝোল আছে এটায়। আমি এখানে পাতলা ঝোল করেছি। আর এর মধ্যে মনে আছে আপনাদেরকে কি আমি নুনটা মেশাইনি। তো আমি যেটা করব সেটা হলো একটুখানি আমি টেস্ট করে দেখবো, কারণ কি আমি চিংড়ি মাছটা যেমনি বললাম আপনাদেরকে নুন আর হলুদে মিক্স করে রেখেছিলাম, তো কতটা নুন লাগবে একটুখানি এবার দেখে নিই। ফ্রাই করেছিলাম এই তেলেই, মোটামুটি পারফেক্ট আছে।
হালকা মিষ্টিও আছে, কেন কি এই চিংড়ি মাছটা যেহেতু ফ্রেশ আর এটা ভালোভাবে ক্লিন করে রাখা ছিল, তাও আমি হালকা মাপে ধরুন 1 চুটকি আমি এখানে চিনি দিচ্ছি। আর এর মধ্যে নুনের সেরকম কোনো দরকার নেই, তাও আমি একটুখানি যেহেতু ভাতের সাথে খাবো, আমি হালকা নুন, খুব নামমাত্র নুন দেখে নিন, মেশাচ্ছি। এটা আপনাদের স্বাদের ওপরে পুরোপুরি, তো যতটা আপনারা নুন খান ওইটুকুনি নুনটা দেবেন। খুব একটা মিষ্টি ডিশ নয় এটা, আর খুব একটা নোনতাও ডিশ নয়, খুবই নিউট্রাল। এটায় আপনি যেটা পাবেন ওটা হলো খুব শাটল একটা ফ্লেভার থাকবে, যেটা হলো এই টমেটোর হালকা সুইটনেসটা আসবে, একটু ট্যাঙ্গিনেসটাও আসতে পারে। আপনারা যেই টমেটোটা ইউজ করবেন ওটা ইন্ডিয়ান ভেরিয়েন্টটা ইউজ করবেন, তাহলে দেখবেন খুব একটা ভালো স্বাদ আসবে। এবার এটাকে আমি একটুখানি ইভাপোরেট হতে দেবো গ্রেভিটাকে, যার থেকে আরেকটু ঘন গ্রেভি হয়। তো আমি এটাকে এমনি খুলে কিছুক্ষণের জন্য জাল দিয়ে দেবো। আর আঁচটা এখনও ওই আঁচেই আছে, খুবই নামমাত্র আঁচটা। এই গ্রেভিটার মধ্যে এবার আমি ধনে পাতা দিতে চলেছি, ভালো করে ধুয়ে রেখেছিলাম এই ধনে পাতাটা। এর মধ্যে খুব বেশি মশলা যায় না, যেমনি কি আপনারা দেখতে পারলেন। তো যাও স্বাদ হবে, সেই স্বাদটা আপনার ধনে পাতা, সর্ষে আর হালকা টমেটো আর একটু মিষ্টি মিষ্টি থাকবে এই স্বাদটা। এই যে এই কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন, এই কনসিস্টেন্সি আমি রাখবো। আর এক্স্যাক্টলি আমি এতটাই পরিমাণে ধনে পাতাটা দিই, যার থেকে ধনে পাতারও একটা যে সুন্দর একটা ফ্লেভার আছে, ওটা এই ফ্রেশনেসটা আছে, সেটা চলে আসবে এটা দিয়ে। এবার এটা আমার একটা স্পেশাল ট্রিক, যখন আমি সর্ষে দিয়ে কোনো মাছ বানাই, আমি ওর মধ্যে হালকা একটুখানি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিই। এবার এটা কতটা হেলদি জিজ্ঞেস করবেন, তো আপনাদের যে অ্যানসেস্টাররা ছিল, বা ধরুন আপনি দাদুকে দেখেছেন বা দিদাকে দেখেছেন, ওরা কিন্তু এইভাবেই সর্ষের তেলটাকে লাস্টে নিজের ডিশের মধ্যে দিতেন। আপনারা যদি ফর্চুনেট থাকেন এনাফ, জিজ্ঞেস করবেন নিজের গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ড পেরেন্ট থেকে, তো এটা দিয়ে কী হয়, এটা দিয়ে একটা আলাদা একটা ঝাঁচ আসবে এই ডিশের মধ্যে। যখন আপনারা চিংড়ি বানাবেন সর্ষে দিয়ে, বা ধরুন ইলিশ মাছ বানাবেন সর্ষে দিয়ে, এমনি করে লাস্টে একটুখানি সর্ষের তেলটা দেবেন, এটা আপনার শরীরের পক্ষে খুবই ভালো। তো আমি যেটা করব সেটা হলো একটুখানি টেস্ট করে দেখে নিই। খুবই সুন্দর হয়েছে, আর কিছু লাগবে না। এটা আমি ঢেকে রেখে দেবো। এইভাবে ঢেকে আপনি যদি ধরুন 5 মিনিট রেখে দিন, ওই সর্ষের তেলটা দেওয়ার পর, ধনে পাতাটা দেওয়ার পর, ওই যে ফ্লেভারটা আসবে, ওটা আপনি বানিয়ে খেয়ে আমাকে বলবেন কেমন লাগলো। চিংড়ি মাছের কালিয়াটা রেডি হয়ে গেছে। এবার এটা আপনি গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আর এনজয় করুন এই ডিশটাকে। নিশ্চয়ই বানাবেন আর আমাকে জানাবেন আপনাদেরকে কেমন লাগলো এই ডিশ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।